হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজকে আমাদের প্ল্যান কি ছিল? আমরা কালকে বলেছিলাম 75 মিনিটের ক্যান্ডেলে যে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, এবং এই লেভেলটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্সের কাজ, সাপোর্ট সাপোর্ট ছিল। এই লেভেলের কাছে যদি মার্কেট থাকে, তাহলে কিন্তু আমরা বাই সাইডের জন্য প্ল্যান করব। তো মার্কেট কি করেছে আজকে? মার্কেট আজকে ফার্স্ট ক্যান্ডেলটা কি একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, এবং দেন সেখান থেকে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল লাস্ট আওয়ারে, কিন্তু সাস্টেন করতে পারেনি। লাস্ট আওয়ারে আবার সেখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের কালকের প্ল্যান কি থাকবে? ডেলি ডেলি ক্যান্ডেল কি বানিয়েছে? একটা ছোট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, ডেলি ক্যান্ডেল। যেটা কোন জায়গায় বানিয়েছে? এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন। কেন রেজিস্ট্যান্স জোন? মার্কেট আমরা যদি এখান থেকে দেখতে পাই, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট একটা সেলিং এসেছিল। কেন? মার্কেট এখান থেকে নিচে নেমেছিল, দেন উপরে গেছিল, দেন আবার নিচে নেমেছিল, কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। এই লেভেল থেকে কিন্তু বায়ার অ্যাক্টিভেট হয়েছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা কাল কি বলেছিলাম? মার্কেট কিন্তু একটা ডবল টপ কি ডব্লিউ প্যাটার্ন বানাতে চলেছে। কেন চলেছে? তার কারণ আমরা যদি দেখতে পাই, এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নেমেছিল, উপরে উঠেছিল, দেন আবার নিচে নেমেছে, দেন আবার উপরে ওঠার চেষ্টা করছে। তো কনফার্মেশন কখন পাবো? এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করলে তখনই ডব্লুটা কনফার্মেশন হবে, আদারওয়াইজ কিন্তু এখন ডব্লুটা কনফার্মেশন হয়নি। তো আমাদের কালকে সিম্পল প্ল্যান থাকবে। আমাদের কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স জোন। এটা কিন্তু আমাদের মেন রেজিস্ট্যান্স হচ্ছে 25,436। এই লেভেলটা থেকে কিন্তু আমরা একটা সেলিং হিসাবে প্ল্যান করতে পারি। এবং 75 মিনিটের ক্যান্ডেল কিন্তু একটা খুব বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, লাস্ট যে ক্যান্ডেলটা। এবং আমরা আমরা অপেক্ষা করব এই লেভেলটা একটু কন্টিনিউয়েশন করতে। কিরকম কন্টিনিউয়েশন করতে? যেমন এখানে কি বানিয়েছিল? একটা বিগ গ্রিন ক্যান্ডেল, দেন এখানে পজ নিয়েছিল, দেন আবার বিগ গ্রিন ক্যান্ডেল। তো সেম কাইন্ড অফ কন্ডিশন আমরা দেখবো। এখানে যদি আমাদের এখানে যদি কন্টিনিউয়েশন করে, তাহলে কিন্তু আমরা উপরের সাইডের জন্য প্ল্যান করবো। আদারওয়াইজ যদি একটু নিচে নামে, এখানে একটা সাপোর্ট আছে, এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল, তাহলে এই লেভেলটা হচ্ছে আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল থেকে কিন্তু আমরা একটা বাইং এ প্ল্যান করবো। কতটা অবধি? এই লেভেলটা অবধি। এই লেভেলটা কিন্তু আমাদের ফাইনাল টার্গেট থাকবে। এই লেভেলটা থেকে কিন্তু আমরা সেলিং এর জন্য প্ল্যান করব। কিভাবে প্ল্যান করব? আমরা যদি 15 মিনিটের স্ট্রাকচারে কোনো ডবল টপ পাই কিংবা এম প্যাটার্ন পাই, আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা সেলিং এর জন্য প্ল্যান করতে পারি। এবং সেই সেলিং এর প্ল্যানটা কিন্তু খুব নিচে দিয়ে আসতে পারে। কেন আসতে পারে? তার কারণ বায়ার্সরা কিন্তু এখন হোল্ড করছে। তো এখান থেকে বায়াররা অ্যাক্টিভেট হয়েছে, তাদের যে লো আছে, সরি, এখান থেকে বায়ার অ্যাক্টিভেট হয়েছে, এখানে এখানে আবার বায়ার অ্যাক্টিভেট হয়েছে, এখানে আবার বায়ার অ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে। তো বায়ারদের স্টপ লস কিন্তু খুব আছে এখানে। তো এখান থেকে কিন্তু সেলাররা যদি অ্যাক্টিভেট হয়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিচের দিকে আসতে পারে। তো আমাদের সিম্পল প্ল্যান কি থাকলো? কালকে বাই অন ডিপ। তো আমরা বাই অন ডিপ করবো, কিন্তু টার্গেট কিন্তু আমাদের খুব ছোট্ট টার্গেট থাকবে। এটা কিন্তু আমাদের মেন রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর সেলিং কখন করবো? সেলিং এখান থেকে তো আমরা সেলিং করবোই। আর যদি সেলিং যদি আমরা দেখি এই লেভেলটা যদি না আসে, তাহলে কিন্তু আমরা এখন সেলিং অ্যাভয়েড করতে হবে। এই লেভেলটাকে মার্কেটকে আসতে হবে। এই লেভেলটা আসলে তবেই কিন্তু মার্কেট একটা খুব বড় সেল অফ বসতে পারে। আদারওয়াইজ এই কনফার্মেশন কখন হবে? এই লেভেলটা ব্রেক করে দিলে কিন্তু আমাদের একটা সেলিং প্ল্যান করতে পারি আবার এই লেভেলটা অবধি, ঠিক আছে, সিম্পল প্ল্যান। এবং এর সাথে আমরা পিসিআর ডেটা কি দেখছে? পিসিআর ডেটা 0.83, মানে কাইন্ড অফ নেগেটিভ বলা যেতে পারে। তখন লেস দ্যান 1 মানে কি? মার্কেট বিয়ারিশ। অর্থাৎ মার্কেট কিন্তু এখন বিয়ারিশই আছে। এবং তার সাথে আমরা যদি ডেটা ডেটা কম্বাইন করি, ডেটা কি বলছে? ক্লায়েন্টের যে লং পজিশন বানিয়েছে, ডিআই কি করেছে? ডিআই কিন্তু তাদের পজিশন 3%-এর মতো কেটেছে। তো মার্কেট উপর দিকে যাচ্ছে, ডিআই কিন্তু পজিশন কাটছে। এটা কিন্তু আমাদের একটু কনসাস হতে হবে। ডিআই যদি পজিশন কাটে, তাহলে কিন্তু মার্কেটের কিন্তু ওভারঅল কিন্তু নেগেটিভ। তো এর সাথে আমরা এফআই কি দেখবো? এফআই কিন্তু পজিশন হালকা লং করেছে, তবে এফআই কে দেখে লাভ নেই। প্রো কি দেখবো? প্রো কিন্তু আজকে আবার 5% ডাউন করেছে। কালকে 11% কেটেছিল পজিশন, আজকে আবার প্রায় 4.69% পজিশন তারা কেটেছে, ঠিক আছে। তো এখন কিন্তু মার্কেট কিন্তু প্রাইস কিন্তু পজিটিভ, ডেটা কিন্তু প্রাইস হচ্ছে পজিটিভ, ডেটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে। তো কালকে কিন্তু এই লেভেলটা কিন্তু আমাদের খুব বড় রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এই যে এইটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই লেভেলটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এখান থেকে আমরা যদি সেলিং প্ল্যান করতে পারি, তাহলে কিন্তু বড় টার্গেট পেতে পারি। আদারওয়াইজ এই ছোট্ট টার্গেটের জন্য আমরা প্রথম আওয়ারে প্ল্যান করতে পারি। যদি প্রথম আওয়ারে যদি বিগ বুলিশ ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে এসে কিন্তু ক্লোজ করতে পারে। কালকে আমাদের ডেলি ক্যান্ডেল একটা নেগেটিভ ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পেলেও পেতে পারি। ধন্যবাদ। আজকের মতোই, আবার আগামী দিন আমরা প্রস্তুতির জন্য প্ল্যান করবো। ধন্যবাদ।